গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 6টার মতো। তো এইখানে এখন আছি ধবলগিরি। ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে বোধহয়, দাঁড়াও, দেখতে পাচ্ছ না তাই না? ওই যে গাছগুলো আছে না, ওইখানেই রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন ধবলগিরিতে এসে পৌঁছেছি আর কি। দীঘা থেকে রাত্রে গাড়ি ছেড়েছে, তো এখন ধবলগিরি। এখানে টিফিন হচ্ছে। তো ওই দেখো এইখানে, ওই দেখো ওই যেখানে রান্না হচ্ছে, ওই যে ওই যে ওই যে রেড গামছাওয়ালা বাচ্চা মানুষ যে রান্না করছে। আচ্ছা, তো এখানে রান্না টান্না হচ্ছে, মানে টিফিন হচ্ছে, ঠিক আছে। এখান থেকে ওই 10টা 11টা নাগাদ গাড়ি ছেড়ে দেবে, তারপরে পুরী পৌঁছে যাবো। 10টা 11টা অত দেরি করবে তাই? এখান থেকে 10টা 8টায় ছেড়ে দেবে, যাই হোক, মন্দিরের ভেতরে কেউ ঢোকেন? মন্দিরে হয়তো, হ্যাঁ, আবার ভেতরে আবার কেউ। হ্যালো, সব সবাই করলাম। ওই তাড়াতাড়ি যেতে হবে, লাইন দিতে হবে, তোরা চল যা না। এই এর মুখটা ধুয়ে দাও। ও মা, টিকিট কাটতে হবে। ও আমি তাড়াতাড়ি নেবে তো। বোন যাচ্ছে আর আমার মেয়ে যাচ্ছে আমরা যাবো না মন্দিরে। তুমি না যাও না, আমি ওকে নিয়ে যাচ্ছি। ও মার মুখটা ধুয়ে দাও না মা। ও তো ওরা যাচ্ছে, আমি আর যাবো না। এতবার এসেছি আর ভাল লাগে না যেতে, কিছুই নেই। তাও আমি যাবো না, তুমি যাবে না। দুজন মিলে ঘুরে আসছে, বাপিনা না যায় না যাবে। তোর আমি যাবো না, গিয়ে কি করবো সেখানটায়? হ্যাঁ, বসে থাকলে আমার জানা 50 টাকা, 50 টাকা করে বোধহয় 100 টাকা যাবে। দেখছো বন্ধুরা, তোমরা কি চাইছো আমি কি যাই? এনার্জি খারাপ হয়ে যায়। এনার্জি নেই, দেরি হবে, চলো চলবে। তারা মুখটা ধোবে তো, তুমি এটার মুখটা ধুইয়ে দিই। চা খাবে না শোনা? এই শোনাই, হ্যাঁ তো এই যে মন্দিরে যাব, তো যে কারণে এখানে দিতে হবে লাইন। আর ওইদিকে মেঘ প্রচুর, ঠিক আছে, এদিকে খুব মেঘ করেছে। আর এই যে এখানে এখন লাইন দিতে হবে। প্রথমে ভেবেছিলাম যাবো না, তারপর দেখি 20 টাকা করে ভাড়া। তো বর বলে কি চলো যাই, তাহলে ঘুরে আসি। চুলটাকে টিকনি করে বেঁধে নিয়েছি একদম উপরে করে। এই তো বড় বাস এসেছে, এই বড় বাসে করে আমরা যাবো। খেয়ে দে কাজ নেই, তারপর ছিঁড়ে পড়ে যাবো। দিতে হবে না, তো বুঝতেই পারছি তোমরা অনেক দেরিতে দেরিতে ভিডিও পাচ্ছ, যে কারণে অনেক কমেন্টস আসছে আর অনেক রেগে আছো আমার উপরে, তাই না বলো? তো যাই হোক, কী করবো বলো, আমি এমন একটা মানে এমন হোটেলে ছিলাম, আর যেই রুমটাই ছিলাম সেই রুমে ঠিকঠাক ওয়াইফাই পাচ্ছিল না। এবারে নেটে আপলোড দিচ্ছি, তো নেটে আপলোড দিতে অনেকটা টাইম লাগছিল। তো যে কারণে তো তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে থেকে ঠিকঠাক টাইমে তোমরা ভিডিও পাবে, সবই পাবে, ঠিক আছে বন্ধুরা? কিছু রাগ করো না তোমরা। তো যাই হোক, এদিকে যাওয়ার জন্য মানে বাসে উঠে গিয়েছি, বাসে বাজছিল গান, যে কারণে আমাকে এখানে ভয়েস ওভার অ্যাড করতে হচ্ছে। এই যে এসে গেছি, সব দোকান পাট বন্ধ, একটাও দোকান এখনো খোলেনি, এত তাড়াতাড়ি এসেছি। বাবা চলো, কেদারনাথ গেলে ঠিক যাবো।
উপরে উঠতে হচ্ছে। মন্দির এই যে। বাহ, মন্দির ওই যে। এখানে তেমন কিছুই নেই, শুধু এটাই আছে। তো এই যে এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে কে সমুদ্রের পাড়ে। আর দুপুরবেলা এসেছি, স্নান করে খাওয়া দাওয়া করেছি, সেগুলো কিছু আর ভিডিও করিনি, কারণ মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, এবার কালো কালো হয়ে গেছি। আর চোখ মানে কি বলবো, আর তারপরে কি বলতো, ওরিও বিস্কুট নেই না মা? ওরিও বিস্কুট আছে? দেখো ব্যাগ এখন নাও না, বিস্কুট কটা নয়, ওরিও বাবিকে বলো। আর এই যে একটা স্কার্ট পরেছি, ঠিক আছে, আজকে এটা কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন চলো বেরোবো। মেয়েটা না কান্না করছে জানো তো। আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে। তো যাই হোক, মেয়েটা কান্না করছে, উঠবে না একদম। তো চলো দেখি, ওর বাপি নিয়ে বাইরে গেছে। সমুদ্রের পাড়ে চলে এসেছি। এই যে কালকে সমুদ্রের পাড় থেকে লাইভ করেছিলাম, তো আজকে দেখি কি করি। আজকে হাওয়া আছে বেশ ভালো, কালকে হাওয়া ছিল না। কি হয়েছে? চলো তাহলে, আমাদের পাত্রী নিয়ে এসেছি। পাত্রী নিয়ে এসেছি, পাত্রী নিয়ে বসবো। এখানে চেয়ার রয়েছে, ঠিক আছে, চেয়ারগুলোতেও বসা যাবে, কিন্তু 30 টাকা করে দিতে হবে, ঠিক আছে। কেন আমি 30 টাকা দেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইখানে পাবে। কই নিয়ে নেবো নি, ধর। এদিকে ভিজে নিচের দিকে। চা খাচ্ছি সমুদ্রের পাড়ে, পাড়ে বসে চা খাওয়ার মজা আলাদা। আর আমার মেয়ে খেলা করছে, দেখো। না, আর ওইদিকে ওই যে ঝালমুড়ি এসে, যে ঝালমুড়ি একটা অর্ডার দেওয়া হয়েছে, খাবো বলে দাও। এই কি বলছে? অল্প দাও, তুমি কি খাবে বলবে? অল্প অল্প।